একজন সুন্দর হ্যান্ডসাম জীবনসঙ্গী পাওয়ার চেয়ে দায়িত্ববান ও কেয়ারিং জীবনসঙ্গী পাওয়াটা প্রতিটা মেয়ের জন্য ভাগ্যের ব্যাপার। একজন মেয়ে তার পার্টনারের কাছ থেকে ছোট ছোট বিষয়গুলোর প্রতি কেয়ার চায়। মেয়েরা চায় তার প্রিয় মানুষটা তাকে সময় দিক, তাকে বুঝুক, তার প্রতি যত্নবান হোক, তার ভালো লাগা মন্দ লাগা, তার কমফোর্ট থাকা বিষয়গুলো নিয়ে সে কিছুটা নিজ থেকে ভাবুক। মেয়েরা ছোট ছোট কেয়ারিং করা বিষয়গুলোর প্রেমে পড়ে। সব মেয়ে কিন্তু দামি গিফট ও টাকা পছন্দ করে না। কিছু মেয়ে আছে যারা শুধু প্রিয় মানুষটার সময় ও কেয়ারকেই দামি উপহার হিসেবে মনে করে। একজন মানুষ আর একজন মানুষকে খুশি করতে পারে ভালো ব্যবহার দিয়ে, তাকে কেয়ার করে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সকাল সকাল সকালের নাস্তা তৈরি করা হয়ে গেছে আর সবাই খেয়েও নিয়েছে। তো ভাবলাম যে দুপুরে রান্নাবান্না শুরু করার আগে এই কাজগুলো একটু গুছিয়ে করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। আসলে আগে থেকে যদি কাজের পরিকল্পনা করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি কাজ করা হয়ে যায়, আর কাজ করতে কষ্টও হয় না, আর সহজভাবে সব কিছু হয়ে যায়। তো আগের দিন কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন গুছিয়ে রেখে দিলাম। যখন যে কাজটা সামনে পড়ে সেই কাজটা যদি সাথে সাথে করে নিতে পারি তাহলে অনেক বেশি কাজ জমা হয় না। আসল কথা হলো সময়ের কাজ সময় করে নেওয়া। সময়ের কাজ যদি সময়ে করে নেই তাহলে নিজের জন্য একটু সময় বের করে নিতে পারি। আর যদি কাজ জমা রেখে দেই, কাজ পরে করব বলে রেখে দেই, তখন দেখা যায় যে খুব তাড়াহুড়ো করে সব কাজ করতে হয় এবং কষ্টও হয়ে যায় বেশি। ফ্রিজ থেকে দুধের বোতল বের করে রেখেছিলাম আর এখন এগুলোকে জাল দিয়ে নিচ্ছি। কয়েকদিন আগেই তো এই এক্সস্ট ফ্যানটা পরিষ্কার করেছিলাম, আজকে আবার দেখলাম যে ময়লা হয়েছে মোটামুটি ভালোই, তাই ভাবলাম যে এটা একটু পরিষ্কার করে নিই। যত বেশি ময়লা জমবে তত বেশি কষ্ট হবে এগুলো পরিষ্কার করতে। তো মাহিরকে দিয়ে আমি ফ্যানটা নামিয়ে নিয়ে এই তো এখন পরিষ্কার করে নিব। কুসুম গরম পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ডিটারজেন্ট। আর এইভাবেই আমি এই রান্নাঘরের ফ্যানটা পরিষ্কার করি। আর এত সহজভাবে পরিষ্কার হয়ে যায়, কোনো ঝামেলাই লাগে না, কোনো কষ্টই লাগে না। এইভাবে যদি একটু কুসুম গরম পানির সাথে ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করি। আর এই ফ্যান পরিষ্কার করার ভিডিও কিন্তু আমি আগেও শেয়ার করেছি। তো যাই হোক, এই তো আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিব। আর আমি সবসময়ই আমার রান্নাঘর থেকে শুরু করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে দেখতেই পছন্দ করি। এজন্য আমার ঘরের মানুষদের কাছ থেকে বকাও খাই। তারা তো সবসময় বলে যে আমি খুঁজে খুঁজে কাজ বের করে তারপরে করি। ঘরের জিনিসপত্রগুলো যদি ময়লা থাকে, অপরিষ্কার থাকে, তখন কিন্তু একটু ভালো লাগে না। আমি কেন, সবারই এরকম। আমার কাছে তো মনে হয় যে আমার ব্যবহার করার প্রতিটি জিনিসই থাকবে একদম ঝকঝকে চকচকে, যেটার দিকে তাকালে আমার মনটাই ভালো হয়ে যাবে। আসলে কুসুম গরম পানি দেওয়ার কারণে কিন্তু এই তেল চিটচিটে ভাবটা একদম খুব সহজভাবে পরিষ্কার হয়ে যায়। ঠান্ডা পানির চেয়ে কুসুম গরম পানির সাথে যদি ডিটারজেন্ট মিশিয়ে এটা পরিষ্কার করা হয় তাহলেই সবচেয়ে বেশি ভালো হয়। এই তো আমার কিন্তু একদমই কষ্ট হয়নি এই ফ্যানটা পরিষ্কার করতে। আসলে রান্নাঘরের যে কোনো কিছুই কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই একদম তেল চিটচিটে হয়ে যায়। যাদের আর কি চিমনি নেই, আমাদের এখানে তো বাসায় চিমনি নেই, চিমনি না থাকার কারণে কিন্তু রান্নাঘরের জিনিসপত্রগুলো খুব তাড়াতাড়ি তেল চিটচিটে হয়ে যায়। তো আমি যেটা করি, একটু কুসুম গরম পানির সাথে ডিটারজেন্ট বা ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিই, এতে করে খুব তাড়াতাড়ি এই তেল চিটচিটে ভাবটা দূর হয়ে যায়। আর এই এক্সস্ট ফ্যানটা তো কয়েকদিন পর পরই পরিষ্কার করি, কারণ বেশি ময়লা জমলে তো পরিষ্কার করতে কষ্ট হবে। এই তো দেখুন এটা কি সুন্দর পরিষ্কার হয়েছে, আর পরিষ্কার করতে কিন্তু একটু কষ্ট হয়নি। যদিও আমি এটা নামিয়ে নিতে মাহিরের সহযোগিতা নিয়েছি। মাহির হলো 11:30টার দিকে স্কুলে যায়, তো তার আগে ওকে দিয়ে এই কাজগুলো আমি করিয়েছি। মাশাআল্লাহ, আমার ছেলে আমার প্রতিটা কাজে সহযোগিতা করতে খুব পছন্দ করে। আর আমি এই তো পুরনো একটা জিনিস দিয়ে ওয়ালমেট তৈরি করছিলাম।
আর ও দৌড়ে এসে বলল যে আমি গ্লুগান দিয়ে আটকিয়ে দেই। তো এই যে দেখুন, ও কিন্তু খুব সুন্দর করে কাজটা করে দিয়েছে আমার। আর এই তো এটা ছিল একটা কুশনের কভার। তো এটাকে যেহেতু পুরনো হয়ে গেছে, তো এটা ভাবলাম যে একটা কাজে লাগাই। এই তো এখন এটাকে আমি ওয়ালে লাগিয়ে নেব। এই তো পুরনো জিনিস দিয়ে কিন্তু দারুণ একটা ওয়ালম্যাট তৈরি হয়ে গেল। ডাইনিংয়ের পাশের ওয়ালটাতে আমি এটাকে লাগিয়ে নিলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।